তাহলে কি কীর্তি অভয়ের ব্যাংক থেকে টাকা চুরি করেছে? আবার অন্যদিকে শ্রদ্ধার অফিসের 10 লক্ষ টাকা কে চুরি করলো? হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 142 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। শুরু করব মূল ভিডিও। তার আগে যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। গাইজ, 142 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো আরতি তার বাসার সোফায় বসে আছে, আর সেখানে এসে শ্রদ্ধা বলে, আরতি তুমি আজ কোথায় গিয়েছিলে? তুমি সোনিয়ার সাথে রেস্টুরেন্টে কি করছিলে? তখন আরতি বলে, আমি তো রেস্টুরেন্টে যাইনি, আর আমি কোথায় ঘুরতে যাব? আমি তো কলেজে গিয়েছিলাম। তখন শ্রদ্ধার শাশুড়ি বলে, আরতি তো এইমাত্র কলেজ থেকে এসে এখানে বসলো। তখন আরতি বলে, দেখো না মা, ভাবি আমার নামে মিথ্যা মিথ্যা কথা বলছে। তখন আরতি শ্রদ্ধার সাথে মিসবিহেভ করলে অভয় এসে আরতির সাথে অনেক রাগারাগি করে, বলে তোমার এটা কেমন ধরন তোমার ভাবির সাথে কথা বলার? এরপর অভয় রুমে চলে গেলে শ্রদ্ধার শাশুড়ি তাকে বলে, তোমার কি খেয়ে দেওয়ার কাজ নেই? তুমি সারাদিন এইসব নিয়ে পড়ে থাকো। দিনে তো তাদের ভাই বোনদের মাঝে ঝগড়া লাগিয়ে। এর পরের দৃশ্যে রুমের মধ্যে আমরা শ্রদ্ধা এবং অভয়কে দেখতে পাই, আর হঠাৎ করেই অভয়ের বাবা চিৎকার করতে থাকে এবং চিৎকার করে করে অভয়কে ডাকে। তখন অভয় তাড়াহুড়া করে তার বাবার কাছে যায়, আর গিয়ে দেখে তার বাবা তার উপর অনেক রাগারাগি করছে। আর হঠাৎ করে অভয়ের বাবা তার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়, আর তার বাবা তাকে বলে, তোর ব্যাংক থেকে 15,000 রুপি কোথায় উধাও হয়ে গেল? তুই গতকালকে বলেছিলি তুই গেম খেলে 15,000 রুপি জিতেছিস, তাহলে তুই কি আজকাল জুয়া খেলা শুরু করেছিস? এরপর শ্রদ্ধা বলে, বাবা আপনার কোথাও ভুল হচ্ছে, অভয় এমন কাজ কখনোই করতে পারে না। এরপর অভয় সেখান থেকে রাগ হয়ে বাইরে বেরিয়ে যায়, আর তার পিছু করতে করতে শ্রদ্ধাও বেরিয়ে যায়। শ্রদ্ধা তাকে বলে, অভয় তুমি তো গেম খেলেছিলে, তাহলে বাবা কেন বলছে তুমি গেম খেলে 15,000 টাকা জিতেছো? শ্রদ্ধা, আমি বাবাকে বলেছিলাম আমি গেম খেলে 15,000 কয়েন জিতেছি, আর বাবা সেটা ভুল বুঝেছে এবং ভেবেছে আমি জুয়া খেলে 15,000 টাকা জিতেছি। তখন শ্রদ্ধা অভয়কে বলে, অভয় তুমি চিন্তা করিও না, আমরা কালকে সকালেই ব্যাংকে যাব, আর সেখানে গিয়ে জিজ্ঞাসা করব আমাদের এই টাকাটা কোন এটিএম বুথ থেকে তোলা হয়েছে, আর কে তুলেছে তখন আমরা জানতে পারবো। এরপর আমরা দেখতে পারি পরের দিন সকালবেলা সবাই ব্রেকফাস্ট করলেও অভয় ব্রেকফাস্ট করতে যাইতে চাচ্ছে না। তখন শ্রদ্ধা তাকে জোর করে ব্রেকফাস্টের টেবিলে নিয়ে যায়। অভয়কে দেখেই তার বাবা টেবিল থেকে উঠে যেতে ধরে, আর তখন শ্রদ্ধা তাকে বুঝিয়ে বলে, বাবা আপনার ছেলে একটা ভুল করলে আপনি কি তাকে ক্ষমা করতে পারেন না? এভাবে বলার পর শ্রদ্ধার শ্বশুর সেখানেই বসে যায়, কিন্তু তখন আবার অভয় টেবিল থেকে উঠে যেতে চায়। তখন অভয়ের বাবা বলে, যতক্ষণ খাওয়া শেষ হবে না ততক্ষণ পর্যন্ত কেউ উঠতে পারবে না। এরপর আমরা দেখতে পারি খাবার টেবিলেই কীর্তি চলে আসে। কীর্তি তার নিজের হাতে হালুয়া তৈরি করে সবাইকে খাওয়াতে আসে এবং সবাইকে খাইয়ে দিয়ে জিজ্ঞাসা করে কেমন হয়েছে। আর তার এমন পরিবর্তন দেখে শ্রদ্ধা অনেক খুশি হয় এবং তাকে বলে, কীর্তি তুমি তো অনেক দায়িত্বশীল হয়েছো, সবার জন্য ভাবা শুরু করেছো। তখন কীর্তি বলে, দিদি আমিও তোমার মতো হব, আমিও সবার খেয়াল রাখবো। এরপর খাবার টেবিলে বরুণ চলে আসে এবং বরুণও কীর্তির খাবারের অনেক প্রশংসা করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই শ্রদ্ধা তার অফিসে বসে আছে। হঠাৎ করেই তার অফিসে তার বস চলে আসে এবং বলে, শ্রদ্ধা এই 10 লাখ টাকা তুমি রাখো, অফিসে তোমার মতো বিশ্বস্ত লোক আর কেউ নেই, এই টাকাটা তুমি নিয়ে গিয়ে রাখো, ক্লায়েন্ট যখন চাইবে তখন তুমি এই টাকাটা দিয়ে দিবা। এরপর অভয় অফিসে আসলে শ্রদ্ধা অভয়কে টাকাগুলো দেয় এবং বলে, টাকাগুলো তুমি রাখো, যখন আমাদের কাছে ক্লায়েন্ট এসে টাকাগুলো চাইবে তখন আমরা এই টাকাগুলো দিব। এর পরের দৃশ্যে দেখা যায় রাতে যখন তারা সবাই মিলে ডিনার করছিল তখন হঠাৎ করে তাদের বাড়ির বিদ্যুৎ অফ হয়ে যায়, আর কেউ একজন এসে তার ব্যাগ থেকে 10 লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। আর এর পরের দিনই তাদের বাড়িতে ক্লায়েন্ট চলে আসে এবং এসে বলে, আমাদের 10 লক্ষ টাকা আমাদের দিয়ে দিন। এরপর অভয় এবং শ্রদ্ধা মিলে সেই টাকা 10 লক্ষ নিতে যায়, আর গিয়ে ব্যাগের চেন খুলে দেখে সেখানে একটি টাকাও নেই। সো গাইজ, এটাই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 142 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। কি হতে চলেছে 143 নম্বর এপিসোডে? কে চুরি করলো শ্রদ্ধার অফিসের এই 10 লক্ষ টাকা? আবার অন্যদিকে অভয়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কে টাকা তুললো? গাইজ, সবকিছু জানতে হলে আপনাদের অবশ্যই 143 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশনটি দেখতে হবে, আর আগামী কালকেই আমরা 143 নম্বর এপিসোডের এক্সপ্লেনটি আপলোড দিব। সো গাইজ, এই ধারাবাহিক নাটকের সমস্ত পর্ব সবার আগে দেখার জন্য এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।